রাজবাড়ির গায়ে স্বাধীনতার ইতিহাস। রাজবাড়িতেই বিপ্লবীদের অস্ত্র ভান্ডার, গোপন বৈঠক। বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ির ঠাকুর দালানে ইতিহাসের গন্ধ। বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ি বহু ইতিহাসের সাক্ষী। বয়সের ভারে এখন থুতথুড়ে রাজবাড়ি, তবে রাজবাড়ির পুরনো খিলান ঠাকুর দালানে পা রাখলেই মেলে ইতিহাসের গন্ধ। এই রাজবাড়ি এক সময় ছিল বিপ্লবীদের গোপন ডেরা। রাজপ্রাসাদের গোপন কুঠরিতে মজুদ থাকত বিপ্লবীদের অস্ত্র। মা অম্বিকা মন্দিরের প্রতিষ্ঠা করেছেন অম্বিকানগরের রাজবংশের প্রথম রাজপুরুষ খড়গেশ্বর ধবলদেব। তারপর থেকেই অম্বিকানগরের নাম হয়েছে। 1611 সাল থেকে সেখানে দুর্গাপূজা শুরু করেন। ষষ্ঠীর থেকে বিজয়া দশমী পর্যন্ত আমাদের সেই প্রাচীন প্রথা মেনে আমাদের দুর্গাপুজো শুরু হয়। অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় 500 ছুঁই। কুলদেবী অম্বিকার নামেই রাজ্যের নাম হয় অম্বিকানগর। এখনো সে নামই রয়ে গেছে। অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন বিপ্লবী রায়চরণ। সেই সময় প্রথম সারির অনেক বিপ্লবী অম্বিকানগরে এসেছেন এবং তারা মায়ের মন্দিরের সামনে দেশমাতৃকার মুক্তির জন্য তারা শপথ নিয়েছেন। এই অম্বিকানগর রাজবাড়ির গুপ্ত মন্ত্রণা কক্ষে তাদের গুপ্ত বৈঠক হতো এবং মা দুর্গার কাছেও তারা শপথ নিয়েছেন। সেই জন্য অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপূজার একটা বৈশিষ্ট্য আছে। স্বাধীনতা আন্দোলনের বহু বীর বিপ্লবীরই আসা যাওয়া ছিল রাজবাড়িতে। সংস্কারের অভাবে রাজবাড়ির এখন ভগ্নপ্রায় অবস্থা। ইতিহাসের বহু স্মৃতি নিয়ে এখনো পুজোর ঢাক বাজে রাজবাড়িতে। আশপাশের পাঁচগাঁয়ের মানুষ এখনো পুজো দেখতে আসেন। কুমারী নদীর পাড়ে ইতিহাসের অনেক না বলা কথা নিয়েই দাঁড়িয়ে থাকে অম্বিকানগর রাজবাড়ি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।